এই যে হচ্ছে আমাদের বাংলাদেশ ব্যাংক সকলের আমাদের মুরব্বী বাংলাদেশের ব্যাংকের পথিকৃৎ, এই বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কনসার্ন ডিপার্টমেন্টে আমাদের সিনিয়র আমাদের ভিচি মহোদয় এবং তানভীর ভাই ওনারা গিয়েছিলেন। এখন আমরা এরপরে আমরা চাই না যে আরও সামনের দিকে আমরা এই আন্দোলনকে বেগবান করে আমরা এটা সাংঘর্ষিক রূপ নিক। আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী, আমাদের নিজেদের রক্তে ঘামের টাকা সঙ্গত কারণে আমরা চাই না আপনাদের মাধ্যমে প্রেস ক্লাব রাস্তা বন্ধ করে সরকারকে জানানো, পুলিশের রাবার বুলেট, পুলিশের গরম পানি খেয়ে এই আন্দোলনকে আরও আমরা চাই না। আমরা চাই আমাদের ন্যায্য টাকাগুলো বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে অতি দ্রুত সুরাহা করে আমাদেরকে বন্টন করে দিক। আমরা অন্তত মাপ চাই যে আমরা জীবনে এরকম ভুল করেছি, এরকম প্রাইম ফাইন্যান্সের মতো অব্যর্থ প্রতিষ্ঠানে আমরা জীবনে যেন আর টাকা না রাখি, আর কেউ যেন না রাখে। এই লুটেদের হাত থেকে আমাদেরকে যেন আল্লাহ তাআলা বাঁচায়। তো আজকে আমরা বাংলাদেশ ব্যাংকের যে কনসার্ন ডিপার্টমেন্ট, সেখানকার যে ডাইরেক্টর সাহেব আছেন আবুল কালাম আজাদ, ওনার সাথে দেখা করেছি। আমাদের দুজন প্রতিনিধি, আমি সহ ডক্টর তানভীর ছিলেন, আমরা দুজন মিলে গিয়েছিলাম। গিয়ে ওনার সাথে দেখা করেছি। দেখা করে আমাদের যে অফিসিয়াল যে অভিযোগপত্রটা প্রাইম ফাইন্যান্সের অব্যবস্থাপনা আর বিভিন্ন রকমের যেসব কাজ তারা করছে তার বিরুদ্ধে যে অভিযোগপত্রটা, সেটা আমরা আজকে সাবমিট করেছি অফিসিয়ালি বাংলাদেশ ব্যাংক বরাবর কনসার্ন ডিপার্টমেন্টে। তো ওনারা আমাদের আশ্বাস দিয়েছেন যে ওনাদের যে ব্যবস্থা বা মেকানিজম আছে সেটার মাধ্যমে যত রকম ব্যবস্থা নেওয়া সম্ভব ওনারা সেটা করার চেষ্টা করবেন, আমাদের সে আশ্বাস দিয়েছেন। তো এটার আমরা আশা করছি যে বাংলাদেশ ব্যাংক আমাদের সহায়তা করবে। এখন আমাদের তো অভিভাবক বলতে বাংলাদেশ ব্যাংক, আর কোনো আমাদের যাওয়ার জায়গা নেই, এটা আমাদের শেষ জায়গা। আশা করি সরকার এবং বাংলাদেশ ব্যাংক আমাদের দিকে তাকাবেন, সদয় দৃষ্টি দেবেন এবং আমাদের যে বিপদটায় আমরা পড়েছি বর্তমানে, সেই বিপদ থেকে আমাদের উদ্ধার করবেন। আমরা আজকে প্রাইম ফাইন্যান্স কোম্পানি রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট, এখানে ডাইরেক্টর সাহেবের সাথে দেখা করলাম এবং তাকে যে চিঠিটা আমরা দিলাম মেমো, সেটা রিসিভ করিয়ে নিয়ে আসছি আর কি। তো সিনপসিসটা হলো যে আমরা প্রাইম ফাইন্যান্সকে ইনভেস্টমেন্ট করেছি, সেই ইনভেস্টমেন্ট করার পরে যে ইনস্ট্রুমেন্টগুলো ম্যাচিওর হয়েছে, সেই ম্যাচিওর হওয়ার পরে টাকাগুলো আমাদের ফেরত দেওয়ার কথা, কিন্তু তারা 2017 থেকে এই 2026 20 পর্যন্ত ঠিক ছিল, কোভিডের পর্যন্ত, তারপরে আর দেওয়াটা হলো। তো এখন কথাটা হলো যে ওনারা প্রাইম ইনভেস্টমেন্ট করেছেন অনেক কোটি টাকা, সেখান থেকে টাকা ওনারা পাবেন, আমাদেরকে এমডি বলেছেন আর কি। এবং সেই টাকা পেলে আমাদের 350 কোটি টাকা, যেটা ইটস আ পিনাট, কোনো অসুবিধা নাই। তো সেই প্রসেসেই আমরা আছি, সেই প্রসেসে আছি দেখেই আমরা এসছি সবাই মিলে একসাথে। তো আমার মনে হয় যে কিছু একটা পজিটিভ আমরা দেখতে পারবো ইনশাআল্লাহ। আসলে এটা আমাদের অনেক বয়স্ক মহিলা, আমার 72 বছর বয়স। আমার চাকরি করতাম রিটায়ার হেডমাস্টার, আমার জীবনের শেষ সম্বলিত। এখন আমি ওদের কাছে অনেক ঘুরেছি, বলতেছি ওরা দিব, দিচ্ছি, দেবো, আজকে দেবো, পেয়ে যাবে। অ্যাকচুয়ালি ওরা কী করতে চাচ্ছে ওরাই জানে। ওদের এমপ্লয়ি বলে যে আপনারা ডিরেক্টরদের সাথে কথা বলেন।